হঠাৎ করে সোনার দাম কমে গেল, কিন্তু কেন? চলুন আজ আমরা ঠিক এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি। বাংলাদেশের সোনার বাজারে আসলে কি ঘটছে। 18 ফেব্রুয়ারি 2024 একটা সংখ্যা যেটা হঠাৎ করেই বাংলাদেশের সোনার বাজারে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, আর সেটা হলো -৩,২৬৬ টাকা। হ্যাঁ, ঠিকই দেখছেন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মানে বাজুস ঘোষণা দিল যে 22 ক্যারেট সোনার দাম এক ধাক্কায় এতটা কমে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো এটাই কিন্তু শেষ না। এই ঘটনাটা 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো ঘটল। মানে ঠিক আগের দিনও দাম কমেছিল। সব মিলে প্রতি ভরিতে দাম কমেছে প্রায় ৫,৪৮২ টাকা। আচ্ছা, এই যে আমরা ভরি ভরি বলছি, এই ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার, তাই না? বাংলাদেশে সোনা মাপা হয় এই বিশেষ এককে। এক ভরি মানে হল প্রায় ১১.৬৬৪ গ্রাম। এই হিসাবটা মাথায় রাখলে দামের ওঠানামাটা বুঝতে সুবিধা হবে। তো প্রশ্ন হলো, সোনার দাম একটু কমল বা বাড়ল, এটা নিয়ে এত আলোচনার কি আছে? বাংলাদেশের সোনা কি শুধু একটা ধাতু, নাকি এর চেয়েও বেশি কিছু? আসলে আমাদের সমাজে সোনার ভূমিকাটা অনেক গভীর। এটা শুধু গয়না না, এটা বিয়ের অনুষ্ঠানের একটা অপরিহার্য অংশ, দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য একটা ভরসার জায়গা। মানে মুদ্রাস্ফীতি বা টাকার দাম যখন কমে যায়, তখন সোনাকেই কিন্তু মানুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করে। এক কথায় এটা পরিবারের আর্থিক নিরাপত্তার একটা প্রতীক। আর সে কারণেই বিশেষ করে যখন জিনিসপত্রের দাম বাড়তে থাকে আর বিশ্ব অর্থনীতি নিয়ে একটা অনিশ্চয়তা কাজ করে, তখন অনেক পরিবারের কাছে প্রতিদিন সোনার দামের খোঁজ রাখাটা প্রায় শেয়ার বাজারের খবর রাখার মতোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। এই যে সোনার দাম বাড়ে বা কমে, এর পেছনে আসলে কোন শক্তিগুলো কাজ করে, কি কারণে এই পরিবর্তনগুলো হয়? আসুন আমরা মূল চালকগুলোকে একটু ভেঙে দেখি। দেখুন, সোনার দামটা কিন্তু কোনো একটা কারণে ঠিক হয় না। এর পেছনে মূলত 4টা বড় ফ্যাক্টর কাজ করে, আর এই 4টা ফ্যাক্টরের সম্মিলিত প্রভাবেই দামের ওঠানামা হয়। প্রথমেই আসে বিশ্ববাজারের কথা। দেখুন, বাংলাদেশ তো সোনা উৎপাদন করে না, পুরোটাই আমদানি করতে হয়। তাই আন্তর্জাতিক বাজারে যখনই কোনো বড় ঘটনা ঘটে, ধরুন কোনো ভূ রাজনৈতিক উত্তেজনা বা আমেরিকার সুদের হার পরিবর্তন হলো, তার সরাসরি প্রভাব আমাদের দেশের সোনার দামে এসে পড়ে। এর সাথেই জোড়া দ্বিতীয় কারণটা হল মুদ্রা বিনিময়, মানে টাকা আর ডলারের সম্পর্ক। ব্যাপারটা খুব সহজ। আন্তর্জাতিক বাজারে সোনা কেনা বেচা হয় ডলারে। এখন ডলারের বিপরীতে যদি আমাদের টাকার মান কমে যায়, মানে টাকা দুর্বল হয়ে পড়ে, তাহলে একই পরিমাণ সোনা কিনতে আমাদের বেশি টাকা খরচ করতে হবে। ফলে দেশের বাজারে সোনার দাম বেড়ে যাবে। আর উল্টোটা হলে, অর্থাৎ টাকা শক্তিশালী হলে সোনার দাম কমে আসবে। 3 নম্বর কারণটা হলো মুদ্রাস্ফীতি। যখন বাজারে সবকিছুর দাম বাড়তে থাকে, তখন মানুষ তাদের জমানো টাকার মূল্য ধরে রাখার জন্য সোনা কিনতে চায়। কারণ কাগজের টাকার চেয়ে সোনাকে অনেক বেশি স্থিতিশীল আর নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। আর সবশেষে আছে আমাদের নিজস্ব, অর্থাৎ স্থানীয় চাহিদা। বিশেষ করে বিয়ের মৌসুমের সোনার চাহিদা কিন্তু একেবারে তুঙ্গে থাকে। বিশ্ববাজারে যাই হোক না কেন, এই সময়টায় আমাদের দেশের সোনার চাহিদা দামকে একটা নির্দিষ্ট পর্যায়ে ধরে রাখে। তো আমরা কারণগুলো তো বুঝলাম। এখন প্রশ্ন হলো, এই যে দাম কিছুটা কমল, এতে ক্রেতাদের জন্য কি বার্তা আছে? তাদের এখন কি করা উচিত? এখানে ক্রেতাদের মূলত 2টা ভাগে ভাগ করা যায়। একদল আছেন যারা হয়তো বিয়ে বা কোনো অনুষ্ঠানের জন্য গয়না কিনবেন, আরেক দল হলেন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী, যারা হয়তো কয়েক দশক ধরে নিজেদের সঞ্চয়কে সুরক্ষিত রাখার জন্য সোনা কেনেন। তো যারা এই মুহূর্তে সোনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য কিছু জরুরি পরামর্শ আছে। প্রথমত, সবসময় হলমার্ক দেখে কিনুন, মানে BSTI সার্টিফিকেশন। দ্বিতীয়ত, মজুরি বা মেকিং চার্জ বিভিন্ন দোকানে আলাদা হয়, তাই কেনার আগে কয়েক জায়গায় যাচাই করে নিন। আর পুনরায় বিক্রি করার কথা মাথায় থাকলে 22 ক্যারেট সোনা কেনাই ভালো। আর হ্যাঁ, অবশ্যই ক্রয়ের রসিদটা যত্ন করে রেখে দেবেন। চলুন এবার সব আলোচনাকে এক জায়গায় নিয়ে আসি। এই যে সোনার দামের ওঠানামা, এর থেকে আমরা শেষ পর্যন্ত কি বুঝতে পারি? মূল কথাটা হলো, বাংলাদেশের সোনার দামের পেছনে শুধু একটা কারণ নেই। এর সাথে জড়িয়ে আছে বিশ্ব অর্থনীতি, আমাদের দেশের মুদ্রার অবস্থা আর আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। সব মিলিয়ে এটা একটা জটিল কিন্তু খুবই ইন্টারেস্টিং সমীকরণ। আর এই সব কিছুই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে বিশ্ব অর্থনীতি প্রতিনিয়ত পাল্টাচ্ছে, এই পরিস্থিতিতে সাধারণ একটা বাংলাদেশি পরিবারের জন্য সোনা কি তার সেই চূড়ান্ত আর্থিক সুরক্ষার আসনটা ধরে রাখতে পারবে? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?